নফসে চিকিৎসা করুন, নয়তো পচন ধরবে। নোংরা পচা জিনিসের দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না। আমরা কখনো দুর্গন্ধের ধারে কাছেও যাই না। সবসময় নোংরা পচা জিনিস থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করি। কেননা নোংরা পচা দুর্গন্ধময় জিনিস থেকে আমাদের মধ্যে ব্যাকটেরিয়া ছড়িয়ে যেতে পারে। এজন্য অপারগ্য হয়ে কখনো যদি নোংরা পচা জিনিসকে হাত দিয়ে স্পর্শ করতে হয় অথবা নিজের অজান্তে পচা দুর্গন্ধময় জিনিস আমাদের গায়ে লেগে যায়, তখন কোনো ধরনের কালবিলম্ব ছাড়াই দ্রুত ওই জায়গা ধোয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ি। যতক্ষণ না ধৌত করছি ততক্ষণ পর্যন্ত স্বস্তি মিলে না, কারণ নোংরা পচা জিনিসই রোগ জীবাণুর কারখানা। এটা যদি আমাদের গায়ে লেগে যায়, তখন ধৌত না করলে এটার প্রভাব আমাদের সারা শরীরে বিস্তার করবে, ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হবার ঝুঁকি থেকে যাবে। বাহ্যিক পচা দুর্গন্ধময় ময়লা আবর্জনা থেকে তো নিজেকে অনেকবার দূরে রাখার চেষ্টা করেছেন। কখনো কি নিজের দুর্গন্ধময় নফসের থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করেছেন? না, আমরা কেউ করি না। আর এটা সম্ভবও নয়, কারণ নফস আমাদের সাথেই রয়েছে, তার থেকে বিচ্ছিন্ন হওয়া অসম্ভব। তবে নফসের ময়লা আবর্জনা দুর্গন্ধ দূর করার উপকরণ রয়েছে বহু। আমরা চেষ্টা করলেই পারব নফসের যাবতীয় ত্রুটি বিচ্যুতি, যাবতীয় ময়লা আবর্জনা দূর করে নিজেকে পরিপূর্ণ পরিশুদ্ধ করতে। এখন হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে, নফস আবার দুর্গন্ধময় হয় কিভাবে? আরে, নফস যখন এত বেশি গুনাহ করে, গুনাহ করতে করতে এক পর্যায়ে সে লাগামহীন হয়ে যায়, তখন তার কাছে কোনো গুনাহ আর গুনাহ মনে হয় না। কোনো পাপ আর তার দৃষ্টিতে পাপ মনে হয় না। সর্বদা খারাপ কাজ করেও সে অনুতপ্ত হয় না। তখন বুঝে নিবেন ওই নফস অসুস্থ হয়ে পড়েছে। সে পাপ কাজ করতে করতে নিজেকে জখম করে ফেলেছে। আমরা জানি যে কোনো অসুস্থ বস্তুর চিকিৎসা প্রয়োজন পড়ে, তাই আমাদের নিয়মতান্ত্রিকভাবে গুনাহ হওয়ার পরেও যখন গুনাহ মনে হয়নি, তখন উচিত ছিল তাৎক্ষণিক চিকিৎসা করা, আত্মশুদ্ধি করে তার জখম দূর করা। কিন্তু আমরা তা করিনি, তাকে তার মতো ছেড়ে দিয়েছি। ফলে নফস ধীরে ধীরে তার সুস্থতা হারিয়ে অসুস্থ পথে হেঁটেছে। সে যে ফিতরাতে ছিল তা পরিবর্তন হয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আচ্ছা, জখমের স্থান চিকিৎসা না করে এমনি এমনি ছেড়ে দিলে কখনো কি জখম দূর হবে, নাকি উক্ত স্থানে পচন ধরে দিন দিন দুর্গন্ধ ছড়াবে? অবশ্যই দুর্গন্ধ ছড়াবে। আমরা যখন কোনো জখমের স্থান চিকিৎসা না করে এমনি এমনি রেখে দিই, তখন ধীরে ধীরে জখমের স্থানে পচন ধরে। আর যখন তাতে পচন ধরে, তখন তা থেকে দুর্গন্ধ ছড়ানোটা স্বাভাবিক ব্যাপার। ঠিক আমাদের নফসের ক্ষেত্রেও এরকমই। গুনাহের কাজ করলে নফস কখনো সতেজ হয় না, উল্টো তা অসুস্থ হয়ে পড়ে। আর যখন নফস অসুস্থ হয়ে পড়ে, তখন গুনাহের কাজ করলেও আর গুনাহ মনে হয় না। এরকমটা অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে। তাই যখন দেখবেন গুনাহ করার পরও আর গুনাহ মনে হচ্ছে না, তখন বুঝে নিবেন নফস আক্রান্ত হয়ে গেছে। এমত অবস্থায় তাৎক্ষণিক নফসের চিকিৎসার সুব্যবস্থা করতে হবে, নয়তো কিছুদিন পর তা পচে গিয়ে দুর্গন্ধ ছড়াবে, যদিও তা অনুভূত হবে না।